আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশরাফুল হক ইমু এবং আপনাদের সবাইকে প্রতি সোমবারের মতো আজকেও সোমবার ঠিক রাত ৯ টায় আবার স্বাগতম জানাচ্ছি টু দ্য ফার্স্ট এভার ন্যাশনাল অনলাইন কুইজ কম্পিটিশন অফ বাংলাদেশ, দ্য ডেইলি স্টার জিনিয়াস পাওয়ার্ড বাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আমরা কিন্তু ৭টি ম্যাচ শেষ করে ফেলেছি। আজকে আমরা ৮ম ম্যাচ বা 8th ম্যাচ নিয়ে আজকে চলে এসেছি। আজকে ৩টি অ্যামেজিং স্কুল আমাদের সাথে আছে, সাথে ৩টি অ্যামেজিং স্কুল থেকে ৩টি অ্যামেজিং পার্টিসিপেন্টস আমাদের সাথে আছে। কিন্তু তাছাড়াও যে অ্যামেজিং কিছু মানুষ আমাদের সাথে আছেন, তারা হচ্ছেন আমাদের অডিয়েন্স। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের প্রায় 100 এর উপর অডিয়েন্স কিন্তু জয়েন করে ফেলেছে। তাই আপনারা যারা জয়েন করেছেন, তারা কে কোথা থেকে জয়েন করেছেন, তারা কোথায় আছেন এখন, তা যদি আমাদেরকে একটু বলে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমরাও দেখতে চাই যে দেশের কোন প্রান্ত থেকে আজকে আমার সাথে বসে আমরা একসাথে মিলিয়ে খুঁজে পাবো 8th ম্যাচের চ্যাম্পিয়ন, যে ফার্স্ট রাউন্ড জিতে পরবর্তী রাউন্ডগুলোতে চলে যাবে, and the person and only one person can become the first ever Daily Star Genius. and আজকে আমরা শুধুমাত্র কিন্তু সেই 8th পার্টিসিপেন্টস কে খুঁজে বের করব না, বিকজ ফার্স্ট রাউন্ডের কিন্তু অলমোস্ট অনেকগুলো ম্যাচ শেষ, আর মাত্র একটি ম্যাচ আছে। এই একটি ম্যাচ পর আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড শেষ করে ফেলবো। তাই আমরা জানতে চাই যে আজকের এই ম্যাচে কে আমাদের সাথে জয়েন করতে চাবে এবং কে হতে পারবে আজকের চ্যাম্পিয়ন। তাই আপনারা যারা আমাদের সাথে লাইভটা দেখছেন, আপনার আশেপাশের বন্ধু বান্ধব যে যেখানে আছে, কেউ যেন কোনোভাবেই এই লাইভটা মিস করতে না পারে, তাই এখনই এই লাইভটি শেয়ার করে ফেলুন এবং আপনি কোন স্কুল কলেজকে শেয়ার করছেন তা শেয়ারের সেই অপশন বক্সে লিখে দেন। ততক্ষণে আমি আজকের যে 3জন পার্টিসিপেন্টসকে আমরা করতে চাচ্ছি, আজকে যে 3জন পার্টিসিপেন্টসকে আমরা এইখানে নিয়ে এসেছি এবং তাদের সাথে আমরা পুরোপুরি গুছিয়ে একটি সুন্দর কনভারসেশন করতে চাই। তারা আর কেউ নয়, তারা হচ্ছে, wait a second, I have Rabi here from Cardiff International School, I have Rainul from Scholastic Mirpur, and I have Muhaiminul from Mananath International College. Hi Rabi, hi Rainul and Muhaiminul. Thank you so much for joining. Let's start with Muhaiminul. Muhaiminul, how are you feeling right now? কেমন লাগছে? Alhamdulillah, I'm feeling very excited and good and looking forward for an exciting match today. I hope everything will go fine according. If Alhamdulillah, Inshallah, what Allah wills. That's great. Thank you so much. We have Rainul from Scholastic Mirpur. চুপচাপ একটা ছেলে, একদম ডেডিকেশন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আজকে ওর মাথায় শুধুমাত্র এই কুইজ গেমটাকে ধ্বংস করবার পালা। So Rainul, what's your thought on this game আজকে? কি হচ্ছে? নার্ভাস লাগছে, কিন্তু এটার আউটকাম যে কোনো তিনজনই হতে পারে। আসলে বলতে গেলে আমরা সবাই সেম ক্যাপাসিটি আছে জেতার জন্য পুরো জিনিসটা, এবং ইনশাআল্লাহ দেখা যাবে কি হয়। হোপিং ফর দ্য বেস্ট। লেটস সি যে রাইনুল যেই রকম ঠান্ডা প্রকৃতির মানুষ, সেরকম আমরা দেখি যে ঝড় আসার আগে একদম সবকিছু ঠান্ডা হয়ে যায়, ঠিক গাছের পাতাটাও নড়ে না। সো রাইনুল কি সেই মানুষটা কিনা সেটা আমরা দেখবো। মুহাইমিনুল ইজ ভেরি কনফিডেন্ট যে মুহাইমিনুল আজকে যা করবে ভালোভাবে করবে, সৃষ্টিকর্তার থেকে ওর যতটুকু চাওয়া পাওয়া সবকিছু পূরণ করে ফেলবে। লেটস সি মুহাইমিনুল, রাইনুল, এন্ড লেটস গো ফর রাবি ফ্রম কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল. Rabi, assalamu alaikum. And what's your emotions towards this game tonight? Yes, I have seen all the matches with my friends, and now I'm actually participating in one, which is really amazing and exciting as well. I'm looking forward to the match. Well, আমার জন্য এখন জিনিসটা মোটামুটি ডাল ভাত হয়ে গেছে। আমি প্রতি সোমবার আমি জানি যে আমি সোমবার আমি স্কুলে নতুন 3টি পার্টিসিপেন্টদের সাথে কথা বলবো, একটা চূড়ান্ত জোস বা অসম একটা গেম খেলবো, এন্ড তারপর সেখান থেকে আমরা একজনকে বেছে নিব যে চলে যাবে পরের রাউন্ডে। এন্ড শুধুমাত্র কিন্তু ও যে দ্য ডেইলি স্টার জিনিয়াস এই উপাধিটা পেয়ে যাবে তা কিন্তু না। যারা আমাদের সাথে আছেন ওয়ালটনের তরফ থেকেও কিন্তু একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সো দিস ইজ গোইং টু বি প্রিটি ইন্টারেস্টিং। আমি অলরেডি দেখতে পাচ্ছি 200
200 থেকে বেশি মানুষ আমাদের সাথে জয়েন করেছে। দ্যাট ইজ অ্যামেজিং। আমরা দেখতে পাচ্ছি মাগুরা থেকে জয়েন করেছে, টেকনাফ থেকে জয়েন করেছে, ওয়াও। নুসরাত জাহান সাইমা চট্টগ্রাম থেকে জয়েন করেছে, এমআর গেমিং বলছে ইন্ডিয়া থেকে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। গাজীপুর থেকে বলছে মাসুদ রানা, ওয়াও, তার মানে দেখতে পাচ্ছি যে মোটামুটি পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে। সো রাবি, রায়নুল এবং মুহাইমিনুল, আজকে এই 3 জন পার্টিসিপেন্টস আমাদের সাথে আছে। আমরা প্রতিদিনের মতো আজকেও 40টি ধোঁয়াধার প্রশ্নের একটি কুইজ গেম আমরা আজকে খেলে ফেলবো, তারপর আমরা ফার্স্ট রাউন্ড শেষ করে ফেলবো। এখন দেখতে চাই যে কমেন্ট সেকশনে যে অডিয়েন্স আছে, আমাদের অডিয়েন্স গ্রুপে রাবি, রাইনুল, মোহামিনুল, তোমরা যেহেতু দেখছো, তোমাদেরকে বলে রাখি, আজকে যারা নতুন জয়েন করেছে তাদেরকেও বলে রাখছি যে আমাদের কিন্তু এই কমেন্টসে যারা অডিয়েন্স আছে, যারা আমাদের দেখছে, তারা কিন্তু আমাদের প্রচুর 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 লয়াল একটা বেস। বিকজ আমি আজাদি জাভেদকে প্রতি ম্যাচই দেখেছি, তিনি কমেন্ট করেছেন। আই হ্যাভ সিন শোতা আমাদের একজন পার্টিসিপেন্ট ছিল, প্রবলেম ফোর্থ এপিসোডের পার্টিসিপেন্ট ছিল, প্রতিদিন বা প্রতি সোমবার আমাদের সাথে গেমটা খেলে, কমেন্ট করে। সো যারা এছাড়াও আমাদের সাথে যারা প্রতি সোমবার ঠিক রাত 9টায় এই গেমটা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনাদেরকে ছাড়া এই কুইজটা কখনোই পরিপূর্ণ হতে পারতো না। আজকে আমরা যদি বলতে চাই, প্রথম ম্যাচে তোয়াহা, তারপর নাহিয়ান, ইসমাম, রামিসা, ওয়াজি, রাইদ, এই যে 6 জন আছে এবং আরো যে 7 জন আছে, আমরা তাদের সবাইকে নিয়ে, সামির জিয়া আমাদের গত ম্যাচের উইনার, এই 7 জনের সাথে আমরা আজকে কাকে খুঁজে পাবো? সে হতে পারে রাবি বা মুহাইমিনুল বা রায়নুল, এনিওয়ান। সো আমি এখন কমেন্ট সেকশনের দিকে চলে যাই, আমার কমেন্ট সেকশন আবার এই পাশে। আমি কমেন্ট সেকশনে দেখতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় যে আজকে কে জিতবে? ইজ ইট রাবি ফ্রম কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, মুহাইমিনুল ফ্রম আনাদ ইন্টারন্যাশনাল কলেজ, অর রায়নুল ফ্রম স্কলাস্টিকা মিরপুর? আজকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার চান্স আছে, বিকজ 3 জনের কারোর মধ্যে আমি কোনো ধরনের না ভয় বা নার্ভাসনেস দেখতে পাচ্ছি না। রাইনুল বাজ একটু অমাইক যে না ভাইয়া একটু নার্ভাস ফিল হচ্ছে, নো ওয়ারিজ, ঠিক হয়ে যাবে, দেখা যাক। আজকের গেম শোটা ইজ গোইং টু বি ফায়ার। সো বদরুজ্জামান বলছে আই এম ফ্রম নেত্রকোনা, ফার্স্ট ভিউয়ার টুডে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সাথে লাইভটা দেখছে, রামিস জামিল বলছে টিম স্কলাস্টিকা রিপ্রেজেন্ট, অলরাইট। আমি দেখতে পাচ্ছি আজাদি জাভেদ বলছে আই সাপোর্ট রাইনুল ফ্রম স্কলাস্টিকা মিরপুর। আই ক্যান সি রাবি বলছে কার্ডিফ ইন্টারন্যাশনাল এর পক্ষে আছি, মানব ইন্টারন্যাশনাল কলেজকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়াও, দ্যাট ইজ গ্রেট। আমরা কিন্তু অলরেডি সবার সাপোর্টার পেয়ে গেছি, এখন খেলাটা জমে যাবে। 7 মিনিট হয়ে গেছে, আমি আর মানুষজনকে ওয়েট করাতে চাই না, পরে বকা খেয়ে যাবে। তাই এখনই স্ক্রিনটা শেয়ার করে ফেলছি। পার্টিসিপেন্টস, তোমাদের গেমটা শুরু হয়ে যাবে এখনই, তাই কাউন্টডাউন শুরু করে দিচ্ছি। দ্য কাউন্টডাউন ইজ অন ইউর স্ক্রিন নাও। Bam. The trivia game will begin in 7, 6, 5, 4, 3, 2, 1, go. He was the 16th president of the United States, widely known for his success in preserving the Union and abolishing slavery. Who is he? Is it Thomas Jefferson, Lyndon B. Johnson? Sorry? No, you're going to bother me. Lyndon B. Johnson, Abraham Lincoln, or John F. Kennedy? দেখতে পাচ্ছি যে সময় আস্তে আস্তে কিন্তু কমে আসছে। কি হয় এটাই ফিগার আউট করতে হবে। দেখি কমেন্ট সেকশন কি বলে, কমেন্ট সেকশন এখনো সাপোর্ট করছে। ওয়েল, আজাদি জাভেদ বলছেন ইট ইজ ভেরি টাফ টু সে, ইন্টারেস্টিং। রামিসা রোজ বলছে আমাদের এটার অ্যান্সার নাকি আব্রাহাম লিঙ্কন হবে। আদনান রহিম বলছে কেনেডি। কিন্তু যদি আমরা লাইভ অ্যান্সার রেজাল্টটা দেখি, তাহলে দেখতে পারবো যে 3 জনই উত্তর দিয়েছে সি, আব্রাহাম লিঙ্কন। ক্লু কি বলে? ক্লু বলে হি ওয়াজ অ্যাসাসিনেটেড বাই জন উইলকস বুথ। তার মানে হচ্ছে it's none other than Abraham Lincoln, and that is the correct answer. So great, first question সবাই সঠিক উত্তর দিয়েছে, কিন্তু ডিক্রিজিং পয়েন্ট টাইমার যেহেতু আছে, তার মানে কেউ একজন ঠিক মতো অ্যান্সার দিতে পেরেছে সময় মতো, বাকির একটু কম পয়েন্ট পেয়েছে। Let's go to question number 2. It's on the screen now. This battle marked the end of Germany's advances into Eastern Europe and Russia.
It was the first major German loss during World War II. Name the battle. Great. Battle of Cherbourg, Battle of Moscow, Battle of Warsaw, Battle of Stalingrad. আবার বলছি, Battle of Cherbourg, Battle of Moscow, Battle of Warsaw, or Battle of Stalingrad. কোনটি হতে পারে? কি হতে পারে? কমেন্ট সেকশন কি বলে? আচ্ছা, ওকে, আমি একটি উত্তর পেয়েছি ব্যাটল অফ শেরবার্গ, দুটি উত্তর পেয়েছি ব্যাটল অফ স্টালিনগ্রাড। অলরাইট, সো লেটস সি কি হয়। কারেক্ট অ্যান্সার কি বলে? কারেক্ট অ্যান্সার বলে যে ইটস ডি, ব্যাটল অফ স্টালিনগ্রাড। দেখি ব্যাটল অফ স্টালিনগ্রাড ছাড়া উত্তর কে দিয়েছে? রবি ফ্রম কার্ডিফ ইন্টারন্যাশনাল অ্যান্সার দিয়েছে ব্যাটল অফ শেরবার্গ। রবি, tough choice. Let's see. Question number 3. It's on your screen now. Where is the Great Victoria Desert located? A. Tanzania, B. Morocco, C. Australia, D. USA. Clue. By a clue. A great bushfire has occurred here recently. I'm loving the spirit. হঠাৎ করে ভাই ক্লু লাগবে, দেখি ক্লু কতটুকু হেল্প করতে পারে। অলমোস্ট। কমেন্ট সেকশন কি বলে? কমেন্ট সেকশন বলছে যে ওকে, শাহরিয়ার আহমেদ বলছে আই এম হিয়ার ফর মাই বেস্ট ফ্রেন্ড মুহাইমিনুল, বেস্ট অফ লাক টু হিম অ্যান্ড আদার্স অ্যাজ ওয়েল। আমি মুহাইমিনুলের মুখে অ্যাকচুয়ালিতে হাসি দেখতে পাচ্ছি, সো দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই ফ্রেন্ডশিপটা দেখানোর জন্য। লেটস সি মুহাইমিনুল, শাহরিয়ারের কথা তুমি রাখতে পারো কিনা। কমেন্ট সেকশন থেকে চলে যাচ্ছি গেমে। গেমটা কি বলে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ইটস সি, অস্ট্রেলিয়া। সো ইয়েস, আমি দুটি কারেক্ট উত্তর পেয়েছি, একটি উত্তর পেয়েছিলাম ইউএস এর পক্ষে, সো প্রবাবলি অস্ট্রেলিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 4. ইটস অন দ্য স্ক্রিন নাও. Pandit Hariprasad Chaurasia is a renowned classical musician known for playing which instrument? Clue bhaiya. This instrument is played by blowing air into it. This instrument is played by blowing air into it. And the options are A. Shehnai, B. Flute, C. Tabla, D. Sitar. দেখি কি বলে কি হচ্ছে। তিনটি উত্তর যেহেতু পেয়ে গেছি, চলে যাচ্ছি কারেক্ট অ্যান্সার, and the correct answer is B. Flute, because the clue was this instrument is played by blowing air into it. 5 নম্বর প্রশ্নের দিকে আমরা ধাবিত হচ্ছি। 5 নম্বর প্রশ্নের পর আমরা কিন্তু খুব সুন্দর করে দেখে নেব যে পয়েন্ট টেবিলের কে কোন অবস্থানে আছে। চলে যাব 5 নম্বর প্রশ্নে। It's on the screen now. Mesopotamia was an ancient region mostly comprising of which modern day country? A. Palestine, B. Iran, C. Jordan, Clue. Iraq. Clue. Saddam Hussein was an infamous dictator of this country. দেখি ক্লু কতটুকু হেল্প করতে পারে। একটি ভোট পেয়ে গেছি, দুটি ভোট পেয়ে গেছি, আচ্ছা আরেকটি ভোট পেয়েছি প্যালেস্টাইনের পক্ষে, দুটি ভোট পেয়েছি ইরাকের পক্ষে। তার মানে ক্লু পাওয়ার পরও দেয়ার ইজ আ টাইনি বিট কনফিউশন। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা দেখতে পাচ্ছি যে প্যালেস্টাইন, ইরাক। কমেন্ট সেকশন কি বলে? কমেন্ট সেকশন বলছে ইরান। দেখি কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার ইজ ইটস নান আদার দ্যান ইরাক, বিকজ সাদ্দাম হুসেন was an infamous dictator of this country. Let's go to question. আমরা 5টি প্রশ্ন শেষ করে ফেলেছি, আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। 5টি প্রশ্ন শেষে এখন আমরা দেখব যে রায়নুল, রবি নাকি মুহাইমিনুল কে এখন লিডার বোর্ডের টপে আছে। সো কমেন্ট সেকশন থেকে জানতে চাই যে রবি, রায়নুল আর মুহাইমিনুল কে, আপনারা কাকে সাপোর্ট করছেন, এন্ড মনে হয় যে আজকের এই গেমের রাউন্ড টেবিলের টপে কে থাকছে। যতক্ষণ আপনারা লিখছেন আমি একটু শেয়ার করেই দিই। And the ranking leaderboard is on the screen now.
Oh wow, this is very close. Rainul from Scholastic Amirpur answered 5 questions. 5 questions correctly with 359 points. Muhaiminul answered 4 questions correctly with 275. Rabi is on the immediate third position with 197 points with 3 correct answers. So Rainul lead করছে 5টি প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়ে, which is 359. মুহাইমিনুল বলছে মান্নাদ ইন্টারন্যাশনাল কলেজ থেকে 275. রবি কার্ডিফ ইন্টারন্যাশনাল থেকে with 197 থার্ড পজিশন আছে। কমেন্ট সেকশনে যারা আছে তাদেরকে বলতে চাই যে দিস ইজ গোইং টু বি দ্য এক্সাম্পল যে গেমটা কতখানি ক্লোজ হওয়ার চান্সেস আছে। প্রবলি প্রতি 5টা প্রশ্ন পর পর আমরা দেখবো যে কেউ লাফিয়ে উপরে উঠে যাচ্ছে, কেউ হয়তোবা নিচে চলে আসছে, কেউ হয়তোবা স্ট্রাগল করছে। ইট মাইট বি ক্লোজ, ভেরি ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ। এন্ড মোহাম্মদ আর রাইনুলের মাঝখানে কিন্তু পয়েন্টের ডিফারেন্স অনেক অনেক কম। প্রবাবলি জাস্ট ওয়ান কোয়েশ্চেন, 84 পয়েন্টস ইন প্রিসাইজ। আমাকে শাউট হেল্প করছে, তাই আমি ওর হেল্পটা নিচ্ছি। So yes, we do have a tight game in our hands. Let's see what happens. 5টি প্রশ্ন কিন্তু শেষ। চলে যাবো question number 6 এ। Question number 6 is on your screen now. Marvel comic book character Miles Morales is also known by which name? A. Prowler, B. Dr. Octopus, C. Spider-Man, D. Blue Cyclops. भैया He was featured in a recent video game made for PlayStation 4 and 5. আমার সাথে যারা এখন কমেন্ট সেকশনে আছেন ওরা তো অ্যান্সার দিচ্ছে, ওরা একটু চিন্তা ভাবনা করুন। এখানে প্লে স্টেশনের ফ্যান যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, পিসি গেমিং নাকি প্লে স্টেশন? আমি জানি এটা করার পর অনেকে বলবে যে হ্যাঁ ডিফারেন্স আছে অনেক কিছু। লেটস সি। রাইনুলও কিন্তু মোটামুটি গেমার, তো রাইনুলের কাছে কোয়েশ্চেনটা আমরা পরে করব। সো আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে হুইচ ওয়ান ক্যান বি দ্য কারেক্ট আনসার, কি হতে পারে? PS4 কে প্লে স্টেশন নাকি পিসি গেমিং? দেখা যাক দেখা যাক, কেউ আবার আমাকে না বকা দিয়ে বসে, সেটাই ভাবছি এখন। গ্রেট। মার্ভেল কমিক বুক ক্যারেক্টার মাইলস মোরালেস ইজ অলসো নোন বাই হুইচ নেম? আমি 3টি উত্তরই পেয়ে গেছি। ও ওয়াও, 3টি ভোট এসেছে স্পাইডারম্যানের পক্ষে। দেখা যাক কি হয়। কারেক্ট অ্যান্সার কি বলে? কারেক্ট অ্যান্সার বলছে ইটস সি, স্পাইডারম্যান। এবং আমি একটি কমেন্ট দেখতে পেয়েছি যে সেখানে বলা হচ্ছে যে ইটস পিসি মাস্টার রেস। জানি না what's going to happen. So yes, Marvel comic book character Miles Morales is also known by the name Spider-Man. চলে যাব question number 7 এ। It's on the screen now. Which tech company recently released a processor chip called M1? A. Google, B. AMD, C. Intel, D. Apple. Back low. This is the most valuable company in the world. কি মনে হচ্ছে? লেটস হোপ দ্যাট ক্লুটা হেল্প করতে পেরেছে। 2টি ভোট কিন্তু পেয়ে গেছি, ওয়েট করছি আরেকটি ভোটের। কি মনে হয়? আচ্ছা আমি একটু কমেন্ট সেকশন চেক করে ফেলি। অনেকে বলছে PS4 ফর দ্য এক্সপেরিয়েন্স, PC ফর দ্য গ্রাফিক্স। তো আমি স্যার গ্রেট রিপ্লাই। এয়ার ফাহাদ বলছে কনসোল, কপিল দেব রয় বলছে প্লে স্টেশন। ওয়াও, তার মানে মোটামুটি সবারই একটা ছোটখাটো ফ্যান বেজ এখানে রয়েছে। নো ওয়ারিজ, আমরা দেখতে চাই যে কোন অ্যান্সারটা কারেক্ট হয়। ও ওয়াও, আমি মোটামুটি 3টি উত্তর ভোটই পেয়ে গেছি। 3টি ভোটের মাঝখানে 2টি ভোট বলছে অ্যাপল, একটি ভোট বলছে গুগল। চলে যাব কারেক্ট অ্যান্সারে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ গোইং টু বি অন ইউর স্ক্রিন নাও। It's D, Apple, the most valuable company in the world. This tech company recently released a processor chip called M1. So let's have question number 8. It's on the screen now. The daughter of a revolutionary general. She is a Nobel laureate and the current leader of our country. Who is she? Sheikh Hasina, Indira Gandhi, Benazir Bhutto, or Aung San Suu Kyi? কোনটি হতে পারে কারেক্ট অ্যান্সার? কমেন্ট সেকশন। She was under house arrest for a total of 15 years. 15 বছর ধরে গৃহবন্দী ছিলেন তিনি। কে হতে পারে? যে শেখ হাসিনা, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, or অং সান সু চি?
কমেন্ট সেকশন কি বলে একটু দেখি। কমেন্ট সেকশন বলছে, কমেন্ট সেকশন এখনো ইয়েস, কমেন্ট সেকশন একটা ডিফারেন্ট। আমি এই কোশ্চেনটা লাইভ অ্যান্সার রেজাল্ট একটু দেখাতে চাই। লাইভ অ্যান্সার রেজাল্ট ইন্টারেস্টিংলি বলছে দুটি উত্তর এসেছে শেখ হাসিনার পক্ষে। একটি উত্তর এসেছে অং সাং সুচির পক্ষে। অং সাং সুচি কে উত্তর দিয়েছে হাত তুলি। রাইনুল, রাবি এবং মোহামের উত্তর দিয়েছে শেখ হাসিনা। Before the clue. Yes. But the daughter of a revolutionary general, or Nobel laureate, Sheikh Hasina, our honorable Prime Minister. Let's see what's the correct answer. The correct answer is it's D. Aung San Suu Kyi. মোটামুটি এই কোশ্চেনটা কেন যেন বুমেরাং হয়ে গেল। So interesting. যাই হোক, রবি and মুহামিনুল, eyes on the screen, brain completely cold. একদম ঠান্ডা করে ফেলতে হবে, you know. So let's see কতটুকু calm and poised থাকা যায়। রাইনুল যেরকম অনেক poised হয়ে ঠান্ডা চুপচাপ অ্যান্সার দিচ্ছে। Let's see আমরা কমেন্ট সেকশন কি বলছে। কমেন্ট সেকশন বলছে যে আমরা পুরোপুরি গুছিয়ে ফেলেছি। Yes, আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 9 এ। কোয়েশ্চেন নাম্বার 9 is on the screen now. Which is the largest internal organ of the human body? A. Kidney, B. Lungs, C. Spleen, D. Liver. Clue bhaiya. It regulates most chemical levels in the blood and excretes a product called bile. কি হতে পারে? So which is the largest internal organ of the human body? একটি উত্তর পেয়েছি লাংস, আর দুটি ভোট পেয়েছি লিভারের পক্ষে। লাংস কি কেমিক্যাল মানে ব্লাডের কেমিক্যাল লেভেলকে রেগুলেট করে? দেখি কারেক্ট অ্যান্সার কি বলে। কারেক্ট অ্যান্সার প্রবলি ডিফারেন্ট বলবে। Yes, the correct answer is D, liver. So two correct answers from this question. চলে যাবো question number 10. It's on the screen now. MSG is a common ingredient in many fast foods, especially in Chinese cuisine. What is its full form? Clue bhaiya. We commonly refer to it as tasting salt. Options গুলো হচ্ছে monosulfide glycogen, mixed salt granulus, maximum savory glucose, and monosodium glutamate. We commonly refer to it as tasting salt. কি মনে হচ্ছে? ইজ ইট দুটি ভোট পেয়েছি মিক্সড সল্ট গ্রানুলেসের পক্ষে, একটি ভোট পেয়েছি মনোসোডিয়াম গ্লুটামেটের পক্ষে। অলরাইট, আমরা চলে যাবো কারেক্ট অ্যান্সার। একটি ভোট কে দিয়েছে? মনোসোডিয়াম গ্লুটামেট। রাইনুল, ওয়াও, রাইনুল এটা কি গেস ছিল নাকি তুমি জানো অ্যান্সারটা? না, আসলে জানতাম, আমাদের বইয়ে ছিল একটা। পড়ালেখা মনে রেখেছে। ওয়াও, that's great. I want to be there where Rainul is right now, where actually আমরা যেটা করছি মাঝে মাঝে হয়তো একটু আসলে মনে থাকবে। চলে যাবো কারেক্ট অ্যান্সার কি বলে? MSG is a common ingredient in many fast foods, especially in Chinese cuisine. What is its full form? The correct answer is it's monosodium glutamate. দুজন উত্তর দিয়েছিল মিক্সড সল্ট গ্রানুলাস। সো 10টি প্রশ্ন শেষ। কমেন্ট সেকশন কি বলে? কমেন্ট সেকশন বলছে যে, কমেন্ট সেকশন এখনো বলে নাই। কমেন্ট সেকশনে যারা আছেন তারা একটু জলদি টাইপ করে ফেলুন তো যে কি মনে হচ্ছে কে আজকের উইনার হতে যাচ্ছে। ইজ ইট রাবি যে এখন পানি খাচ্ছে ফ্রম কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, আর ইজ ইট রাইনুল যে চুপচাপ যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে ফ্রম স্কলাস্টিক কামরুলপুর, আর মোহামিনুল যে অসম্ভব কম্পোজার একটা নিয়ে এরকম গম্ভীর হয়ে বসে আছে ফ্রম মাননাথ ইন্টারন্যাশনাল কলেজ। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা দেখে ফেলবো র্যাঙ্কিং লিডারবোর্ডটা। Ranking leaderboard is on the screen now. Bam. Okay, we have Rainul still on the top position with wow
10 correct answers. That's great. 10 out of 10 with 700 points. Muhaiminul from Mananath International College with answered 7 questions correctly. And with 450 points, Ravi answered 4 questions correctly with 256. Muhaiminul, তোমার ঘোড়াও কিন্তু ভালোই দৌড়চ্ছে। So probably আরেকটু তেজ দৌড়াতে হবে। রাবি আরেকটু ক্লুজ গুলো চাইতে হবে। ক্লুজ গুলো চাইলে তোমরা অনেক ইজিলি আনসার করতে পারবে। হয়তো বা কমন কিছু কোয়েশ্চেনস এর ভিতরে কিছু ছোট ছোট আমরা কিছু লুপ রেখে দিয়েছি, যে লুপ গুলো অনেক সময় অ্যান্সার গুলোকে এলিমিনেট করতে সুবিধা করে। সো ওই কোয়েশ্চেনস গুলো বা ওই লুপ গুলো খুঁজে বের করতে হবে কোয়েশ্চেনের মধ্যে। সো তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে 10টি কারেক্ট প্রশ্নের পরে যেরকম রাইনুল চলে এসেছে 700 পয়েন্টস নিয়ে ফার্স্ট পজিশনে, ঠিক সেইভাবে অন্য কেউ হয়ে যেতে পারে, অথবা রাইনুলকে টেক্কা দেওয়া হয়তো বা আজকে আর পসিবল হবে না। কমেন্ট সেকশন কি বলে দেখি। কমেন্ট সেকশন বলছে ওয়াও, আজহাদ আহমেদ বলছে ইস্ট অর ওয়েস্ট, মুহাই ইজ দ্য বেস্ট। Apologies. I'm guessing that Muhaiminul, তোমার ডাকনাম বা আদরের নাম from your friends is Muhai. Right? Yes. Muhai, great. Let's see the correct. দেখি কে কি বলছে। ওয়াও, মুহাইমিনুলের পক্ষে বেশ জোরদার সাপোর্ট দেখতে পাচ্ছি। রাবি আর রাইনুল তোমাদের সাপোর্টার অলরেডি কিন্তু চলে এসেছে অনেকজন। সো দ্যাটস গ্রেট। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 is on your screen now. What is the name of the briefcase that the President of the United States carries to authorize a nuclear attack while he is not at the command center? The clue? Yes, it's named after a popular American sport. It's A, nuclear football, B, Lazarus, C, slam dunk, D, doomsday device. আমরা মাঝে মাঝেই জানি যে হয়তোবা ফ্রেন্ডরা আমাদের যখন শেয়ার করে অনেক ভালো লাগে, ফ্রেন্ডরা যখন থ্রেড দেয় যে ভালো করতেই হবে, তখন আরেকটু প্রেশার বেড়ে যায়। সেরকম একজন বলছে রাইনুল হারলে মাইর খাবে। রাইনুল, দ্য স্টেক ইজ প্রবাবলি প্রিটি হায়ার রাইট নাও। আমি নামটা বললাম না, অফকোর্স জনস্বার্থে। তো লেটস সি কি হয়, কমেন্ট সেকশন কি বলে। কারেক্ট অ্যান্সার কোনটি হয়? একজন উত্তর দিয়েছে ডুমসডে ডিভাইস, কিন্তু আমার কথা হচ্ছে যে ডুমসডে ডিভাইস এর মধ্যে কোনোটা কি আমেরিকান স্পোর্টের মধ্যে পড়ে? কে অ্যান্সার দিয়েছে ডুমসডে ডিভাইস? মুহাইমিনুল। মুহাইমিনুল, বাকি দুটি ভোট এসেছে নিউক্লিয়ার ফুটবলের পক্ষে। সো লেটস সি দ্য কারেক্ট অ্যান্সার। The correct answer is, of course, A, nuclear football. চলে যাব question number 12. It's on the screen now. The Jungle Book is a collection of stories written by English author Rudyard Kipling. What is the name of the main character of the book? A, Simba, B, Tarzan, C, Mowgli, D, George. The clue? It was a boy who was raised by the wolves. আমি কিন্তু বেশ একটা টেনশন ফিল করছি এখন, আস্তে আস্তে কিছু একটা হওয়ার চেষ্টা করছে। লেটস সি যে কারেক্ট অ্যান্সার কি বলে। লেটস সি। ওয়াও, একটি ভোট এসেছে টারজান এর পক্ষে, দুটি ভোট এসেছে মোগলি এর পক্ষে। আচ্ছা, ওকে, কোয়েশ্চেন এর সাথে একটা ইন্টারেস্টিং পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ক্লু। লেটস সি ক্লু কি বলে। ক্লু বলে it was a boy who was raised by the wolves. Was Tarzan raised by the wolves or gorilla? Let's see. Correct answer কি বলে? Correct answer বলছে যে the correct answer is, of course, C, Mowgli. আমরা চলে যাব question number 13. It's on the screen now. Mike Myers voiced a green ogre in an animated film who went by what name? A, Shrek, B, Mike Wazowski, C, Hulk, D, Swamp Thing. Wow, already দুটি ভোট পেয়ে গেছি। এই কোশ্চেন অ্যান্সার মনে হয় সবাই জানে।
কোনটা হতে পারে কারেক্ট অ্যান্সার? আমি একটু টেন্সড ফিল করছি। ওয়াও, তিনজনের ভোটিং দেখছি যে সেম দিকে গিয়েছে। আমরা চলে যাব তাহলে কারেক্ট অ্যান্সারের দিকে। কারেক্ট অ্যান্সার ইজ অফ কোর্স it's A, Shrek. Mike Myers voiced a green ogre in an animated film went by the name Shrek. And জায়েদ আলমের বন্ধুত্ব দেখে ভালো লাগছে, বিকজ জায়েদ আলম বলছে যে না পড়ে তোর ম্যাচ দেখতেছি, কালকে টেস্ট, এখানে যদি হারছিস। সো আই থিংক দ্য স্টেকস আর প্রিটি হাই হিয়ার। আমার বন্ধু বান্ধব যদি আমাকে এভাবে মোটিভেট করতো লাইফে, না করে 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 এভরিবডি ডাজ। সো লেটস সি কি হয়। আমরা অলরেডি দেখতে পাচ্ছি রাইনুল, মুহাইমিন, রাবি বেশ জোরে সোরে চলছে। আমরা শ্রেক 13টি প্রশ্ন শেষ করতে পেরেছি। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 14 এ। ইটস অন দ্য স্ক্রিন নাও। Question number 14. When is Pi Day celebrated? June 9, March 14, July 22nd, or April 20? Clue bhaiya. Great. This date resembles the number pi. Answer কি বলে? দেখি 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 দেখি। This was a very interesting question, which is like live answer result বলে যে তিনজন তিনটা উত্তর দিয়েছে। And how is it possible? Clue ছিল this date resembles the number pi. Right? So June 9 is practically 6 and 9. না, pi এর এটা হচ্ছে 3.1416, so 3.14. March 14 মানে মার্চ মানে হচ্ছে থার্ড মান্থ, 14 মানে 14, 3.14. July 22nd, like July is like 7th, so 7.22. April 20 এর পক্ষে কোনো ভোট পড়েনি। তিনজনের পক্ষে ক্লু এর পরে তিনটি ডিফারেন্ট আনসার এসেছে। মনে হচ্ছে যে এই গেমের প্রেসারটা ওদের উপরে একটু 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 করে বিরাজ করছে, বিকজ দি অ্যান্সার ইজ অবভিয়াসলি বি, মার্চ 14। আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 15 এ, তারপর দেখে ফেলবো লিডার বোর্ড, জেনে যাবো যে কোন মোটামুটি এগিয়ে আছে। Let's see the correct answer. Question number 15 is on the screen now. The English Channel lies between which two countries? A, England and France, B, Great Britain and Ireland, C, England and the Netherlands, D, Japan and Korea. Clue. It is located between the Celtic and the North Seas. সবাই একদম চুপচাপ হয়ে গেছে। Oh, I think the pressure is there. আপনারা যারা আমাদের সাথে লাইভটা দেখছেন তারা এখনই এই লাইভটা শেয়ার করে দিন, বিকজ যত বেশি শেয়ার চলে আসবে তত মানুষ জয়েন করবে, সবাই মিলে আমরা অ্যান্সার গুলো দেখতে পারবো, সবার পার্সোনাল কমেন্টস গুলো আমরা চেক করতে পারবো। তো এখানে ছোটখাটো জেনারেল নলেজের মিলন মেলা হয়ে যাক। আচ্ছা, ওকে, দুটি ভোট এসেছে ইংল্যান্ড এন্ড ফ্রান্স, একটি ভোট এসেছে গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অফ কোর্স England and France. Let's see. আমরা কিন্তু এখন দেখে ফেলবো র্যাঙ্কিং লিডারবোর্ডটা। র্যাঙ্কিং লিডারবোর্ড দেখে কি মনে হয় কে হতে যাচ্ছে আজকের চ্যাম্পিয়ন? একটা ছোটখাটো প্রেডিকশন করে ফেলি, কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে রাইনুল কি এখনো টপ পজিশনে আছে নাকি মুহাইমিন, রাবি তারা রাইনুলকে টপকে ফেলতে পেরেছে। ততক্ষণ আমি একটু কমেন্ট সেকশন এটা দেখে ফেলি কি বলে, অ্যাক্টিভ কোয়েশ্চেনটা দেখে ফেলি। ওকে, রাবিকে একটু লেট ব্যাক মনে হচ্ছে যে আই গট দিস। লেটস সি রাবি, বেস্ট অফ লাক। রাইনুল, আচ্ছা আমি আর দেরি করবো না, পরে আমাকে বকা দেওয়া হবে এখান থেকে তার থেকে। ইয়াস, আসবাদ বলছে মুহাইমিন রোলেক্স ওয়াচ গিফট করব। তো মুহাইমিন আস্তে আস্তে কিন্তু আরো উপরে উঠছে। So yeah, let's see what happens. Current
লিডারবোর্ড কি বলে? লিডারবোর্ড যেটা বলে সেটা হচ্ছে ইটস অন দ্য স্ক্রিন নাও। Ranul answering 15 questions correctly already on 1082 points. Muhaiminul answered 10 questions correctly, 679. Rabi answered 6 questions correctly with 351. Great job done, but Ranul, it's brilliant. It's absolutely brilliant. এখনো পর্যন্ত আমাদের এই ম্যাচে প্রথম কেউ 15টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। So a big round of applause for Arnold. Arnold, great. এর আগের এটা ছিল টোটাল 14 questions. Yes, এর আগের ম্যাচ নাম্বার 6. So Arnold অলরেডি কাঁপাচ্ছ। তাহলে নতুন চ্যালেঞ্জটা দিয়েই ফেলি। নতুন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের যারা পার্টিসিপেন্ট বা যারা অডিয়েন্স আছে তাদের জন্য। বাট কি আজকের এই গেমের টোটাল পয়েন্ট কার্ড হচ্ছে 3590 which is 3590 পয়েন্ট। সেই 3590 পয়েন্টের থেকে আজকে যে টপ স্কোর করবে সে কত পয়েন্ট পাবে সেটাই আজকে জানার বিষয়। কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে কত পয়েন্ট পাবে। লাস্ট যে দুটি গেস করা হয়েছিল সেই দুটি গেস কিন্তু অনেক 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 খুবই ক্লোজ ছিল, খুবই ক্লোজ ছিল। সো ইয়াস, আজকে অলরেডি আমরা 1082 পয়েন্টস দেখতে পাচ্ছি। আজকে টোটাল পয়েন্টস কত হবে? এন্ড উইল টুডে আজকের পয়েন্ট স্কোর কার্ড সবচেয়ে বেশি পয়েন্টের হবে কি না? Well, that puts a bit of a pressure to Rano, but Muhaimin and Rabi still has the chances. So let's see কি হয়, আমরা কিভাবে গুছিয়ে আনতে পারি। ওকে, কি বলছো? কমেন্ট সেকশন কি বলে? কমেন্ট সেকশন চেক করতে চাই। সাবরিনা প্রিয়াঙ্কা পল চৌধুরী বলছে 3500। রামিসা জামিল বলছে রাইনুল জাস্ট মাইট রেক ইন 2K। ওকে, রামিসা রোজ বলছে 1800। আজবাদ আহমেদ মাঝখান থেকে বলছে রোলেক্স মুহাই রোলেক্স। সো ইটস গ্রেট, লেটস সি। এন্ড জায়েদ আলম বলছে 1870। আবার জায়েদ আলম একটু পর বলছে 2700। আবার মাঝখান থেকেও বলছে রোলেক্স। আই থিংক জায়েদ আলম ইজ প্রিটি এক্সাইটেড অ্যাবাউট দিস গেম। সো আমরা দেখতে চাই। ওকে, সো রাইনুল টপ বার হচ্ছে কিন্তু 3500। সো ইয়াস, এন্ড মুহাইমিন এন্ড রাবি 3500 ক্রস করে ফেলতে পারলে কিন্তু ওস্তাদ খেলা হয়ে যাবে। সো লেটস সি টপ গেম কোথায় যায়। আমি আপাতত মাথায় রাখছি 3500 is not realistic, honestly speaking, but 2200 or 2700 somehow is realistic. True, very true. So আমরা ধরে নিচ্ছি 2700। জায়েদ আলম যে প্রবাবলি রোলেক্স এর অনেক বড় ফ্যান কোন একটা রিজনে, সো আমরা ওর পয়েন্টটাই ধরে রাখছি। আজকে আমরা চলে যাব, আমরা কিন্তু 15টি প্রশ্ন শেষ করে ফেলেছি। 2700 পয়েন্টস আজকে আমরা টার্গেট করছি। অলরেডি 1082 পয়েন্টস আমরা পেয়ে গেছি। অনেক কথা বলে ফেলেছি। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 16 এ। Participants, eyes on the devices. 3, 2, 1, go. Which former NBA player starred in a movie alongside Bruce Lee? A. Shaquille O'Neal. B. Kobe Bryant. C. Kareem Abdul-Jabbar. D. LeBron James. Clue. The movie was called Game of Death. মৃত্যুর খেলা। কি হতে যাচ্ছে? Well, Adnan Rahim বলছে don't give up, Rabi, you have supporters here who are saying যে you can do this, and তুমি কিন্তু আসলে অতটা দূরে নেই। So let's see Rabi কোনটা ঠিক মতো করে ফেলা যায়। আচ্ছা, একটি উত্তর পেয়েছি বি কোবি ব্রায়ান্ট, দুটি ভোট পেয়েছি সি করিম আব্দুল জব্বার, and the correct answer is none other than Kareem Abdul-Jabbar. চলে যাবো question number 17. It's on the screen now. Who wrote and sang famous songs like Hallelujah, Famous Blue Raincoat, and Suzanne? Clue ভাইয়া। Well, এই কোয়েশ্চেনের জন্য আমরা কোনো ক্লু রাখিনি, বিকজ এই কোয়েশ্চেনে ক্লু দিলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে। So yes, it's either A. Johnny Cash, B. Leonard Cohen,
C. Johnny Mitchell, D. Gregory Allen Isakov. দুটি উত্তর পেয়েছি জনি ক্যাশ, একটি উত্তর পেয়েছি লেনার্ড কোহেন। লেনার্ড কোহেন উত্তর দিয়েছে রায়নুল। লেনার্ড কোহেন উত্তর দিয়েছে। রায়নুল, আমরা তোমাকে আজকে ডিসঅ্যাপয়েন্ট করব না, বিকজ লেনার্ড কোহেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যারা কমেন্ট সেকশনে আছে তাদেরকে বলতে চাই, রায়নুল কিন্তু খেলার লেভেল উপরে তুলে দিচ্ছে। 16 কারেক্ট কোশ্চেন, 17 কারেক্ট। ও ইয়েস, এটা কোশ্চেন নাম্বার 17। আমি এক্সাইটমেন্টে মাথা উলে গেছে। 17 কারেক্ট কোশ্চেনস। রায়নুল, কি মনে হচ্ছে? লেটস সি। ওকে, এটা কিন্তু একটা ডিফারেন্ট রেকর্ড হয়ে থাকবে। 17 কোশ্চেনস আনসার করে। চলে যাবো কোশ্চেন নাম্বার 18 এ। দি অ্যান্সার ইজ অবভিয়াসলি বি, লেনার্ড কোহেন। Shafqat Tahmid বলছে, Rabi, you can do it. So yes, Rabi, you're getting your supporters here. আমরা চলে যাবো question number 18. It's on the screen now. What is the official name of North Korea? A Republic of Korea, B, Democratic People's Republic of Korea, C, Socialist People's Republic of Korea, or Federal Republic of Korea? একটি উত্তর পেয়েছি রিপাবলিক অফ কোরিয়া, দুটি উত্তর পেয়েছি ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কি মনে হচ্ছে এখন? ওকে, রাবি আনসার দিয়েছে রিপাবলিক অফ কোরিয়া। সো ইয়েস, দেখতে চাই যে হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। একটি উত্তরের পক্ষে যাবে নাকি দুটি উত্তরের পক্ষে? এন্ড দ্য কারেক্ট আনসার ইজ of course Democratic People's Republic of Korea. চলে যাব question number 19. It's on the screen now. On the periodic table, which symbol stands for silver? কোনো ক্লু লাগবে? Okay, I got it. Option A, it's AR. Option B, it's AT. Option C, it's AG. Or option D, it's AL. তিনটি ভোট পেয়ে গেছে। ওয়াও, এই কোশ্চেন আজকে সবাই জানে। মনে হয় সবাই এখানে কেমিস্ট্রিতে ভালো, আর নাহলে পিরিয়ডিক টেবিল হলে মুখস্থ করতে পারছে না। পিরিয়ডিক টেবিল তো পাওয়ার কথা। লেটস সি, আমি তো এখনো পর্যন্ত পিরিয়ডিক টেবিল ঠিক মতো মুখস্থ করতে পারিনি। Wow, নতুন জিনিসপত্র শিখছি। So that's great. Let's see on the periodic table which symbol stands for silver. The correct answer is C, যেটি তিনজনের উত্তর, which is AG, argentum. So we have question number 20. Question number 20 is on the now. Jin, Suga, J-Hope, RM, Jimin or Jungkook are the members of which K-pop group? A, NCT, B, BTS, C, Blackpink, D, EXO. কোনটা হতে পারে কারেক্ট আনসার? আচ্ছা, কমেন্ট সেকশন কি বলে? কমেন্ট সেকশন বলছে অলরাইট। যারা বিটিএস কে-পপ গ্রুপের ফ্যান, তাদের কমেন্টে একটু ভরে দেখতে চাই যে আমাদের সাথে যারা লাইভ দেখছে তারা এখানে কোন ইসের বিটিএস কে-পপ গ্রুপের ফ্যান কারা আছে। তিনজনই ভোট করে বিটিএস, and the correct answer is of course BTS. কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি অনেকেই বলছে BTS। ওকে, that's great. I think এখানে অনেকেই BTS এর ফ্যান আছে। That's great. আমরা 20টি প্রশ্ন শেষ করে ফেলেছি। কি হবে এখন? কমেন্ট সেকশন কি বলে যে এখন কে টপে আছে? রাইনুল কি এখনো টপে, নাকি মোহাম্মদ ছোটখাটো জাম্পতে পেরেছে, নাকি রাবি হ্যাড আ সুপার কামব্যাক? দেখি কমেন্ট সেকশন কি বলে। ততক্ষণে আমরা দেখে ফেলবো র্যাঙ্কিং লিডারবোর্ডটা। দ্য র্যাঙ্কিং লিডারবোর্ড ইজ অন ইউর স্ক্রিন নাও।
Well, Rahul answering 20 questions correctly and scoring 1,379 points. Muhammad is very close, answering 14 questions correctly with 1,019 questions, with 1,019 points. And Ravi from Cardiff International answering 8 questions correctly with 515 points. Rainul is doing absolutely brilliant. 20 বৃষ্টির মধ্যে 20টি প্রশ্নই absolutely correct. Oh my god. Let's see যে রাইনুল আজকের কি এই টপে থাকতে পারবে কিনা। মুহামিনুল এর পক্ষ থেকে কিন্তু বন্ধু বান্ধব থেকে চাপ প্রচুর বাড়ছে। ওকে রোলেক্স এর কথা বলা হচ্ছে, ওকে ব্রাইবিং করা হচ্ছে, ওকে ছোটখাটো হালকা থ্রেট দেওয়া হচ্ছে যে নাহলে কিন্তু মার খাবি। সো মুহামিন তোমার উপর কিন্তু প্রেশারটা বেড়ে যাচ্ছে বাবা। সো ইউ নো একটু মেটিকুলাসলি হ্যান্ডেল করতে হবে। কমেন্ট সেকশন কি বলে? কমেন্ট সেকশন বলছে যে ইয়াস, কমেন্ট সেকশন বলছে যে অন ওকে, এখনো রাইনেলের পক্ষেই মোটামুটি সব চলে এসেছে। আমরা এখন কিন্তু চলে যাব কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলে? Question number 21 কি বলে? Question number 21 is going to be on your screen. আমরা কিছুক্ষণ ওয়েট করব, আমরা কমেন্ট সেকশনটা চেক করতে চাই, কিন্তু চেক করার আগে the question is on your screen now. Gypsy King is the nickname of which professional boxer? A. Tyson Fury. He took a hiatus from fighting in 2015 and made a famous comeback in 2018. A. Tyson Fury. B. Vladimir Klitschko. C. Anthony Joshua. D. Deontay Wilder. কোনটি হতে পারে কারেক্ট আনসার? দুটি ভোট পড়েছে অ্যান্থনি জশুয়া, একটি ভোট পড়েছে টাইসন ফিউরি। টাইসন ফিউরি কে আনসার দিয়েছে Muhaimin answered Tyson Fury, and Tyson Fury is the correct answer. And with that, Rainul is strict. Yes, Rainul, great job done. 20 questions still now. এটাই স্ট্যান্ডার্ড। আমরা সামনে আরো প্রায় আচ্ছা কয়টা ম্যাচ বাকি এটা বলা যাবে না, আরো যতগুলো ম্যাচ বাকি আছে সেমিফাইনাল, ফাইনাল এন্ড বাকি যতগুলো ম্যাচ আছে সেই ম্যাচে 20টি সঠিক প্রশ্ন একসাথে আমরা সেটা গোছানোর প্ল্যান করব। কোয়েশ্চেন নাম্বার 21 আমরা কিন্তু 21টি প্রশ্ন শেষ করে ফেলেছি। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 22 তে। ইটস অন দ্য স্ক্রিন নাও। মনপুরা 70, নবান্ন, দুর্ভিক্ষ are some of the paintings by which famous Bangladeshi painter? A. Kamrul Hassan. B. S.M. Sultan. C. Joinul Abidin. D. Qayyum Chaudhary. Clue bhaiya. Yes, the clue is he is honored with the title Shilpacharya. Comment section কি বলে? আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশনে কিন্তু বেশ আলোচনা চলছে যে এইটার অ্যান্সার কি হতে পারে। কি মনে হয় কমেন্ট সেকশন কি বলে? কমেন্ট সেকশন বলছে যে আমরা চলে যাব কারেক্ট অ্যান্সারে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইটস জয়নুল আবেদিন। আমরা কিন্তু 22টি প্রশ্ন শেষ করেছি। জয়নুল আবেদিনের পক্ষে ভোট এসেছে 2টি, এস এম সুলতানের পক্ষে ভোট এসেছে 1টি। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 23 তে। ইটস অ্যান্সার এন্ড দ্য কোয়েশ্চেন ইজ অন ইওর স্ক্রিন নাও।
He was a Bangladeshi military officer who was the founder of the famous guerrilla group Crack Platoon. Who is he? A. K.M. Shafiullah, B. Khaled Musharraf, C. M.A.G. Osmani, D. Ziaur Rahman. Clue. He was the commander of K Force Brigade. So yeah. আচ্ছা একটি উত্তর পেয়েছি, ওয়েট করছি। আচ্ছা আরো একটি উত্তর পেয়ে গেছি। He was commander of the K Force Brigade. এই কোয়েশ্চেনের জন্য আমি কমেন্ট সেকশনকে একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করতে চাই যে এই যে কে ফোর্স ব্রিগেড এরকম আর কয়টি ব্রিগেড লিবারেশন ওয়ারের সময় অ্যাক্টিভ ছিল, আর কয়টি, এন্ড কুকি পয়েন্টস এর উপর বোনাস পয়েন্ট যদি সেই তিনটি ফোর্সের নাম বলতে পারো এবং সেই তিনটি ফোর্স কে এর কমান্ডার কারা ছিল সেটা যদি বলে দিতে পারেন তাহলে তো অনেক ভালো হয়। Let's see. আচ্ছা অনেকেই বলছে অনেকে বলছে চারটা। দেখি কমেন্ট সেকশন কি বলে। আচ্ছা ওয়েট লাইভ অ্যান্সার রেজাল্ট বলে যে তিনটা উত্তর এসেছে। কে এম শফিউল্লাহ একজন বলেছেন, এমএজি ওসমানী বলেছেন একজন, এন্ড জিয়াউর রহমান বলেছেন একজন। অলরাইট, কোনো উত্তর আসেনি খালেদ মোশাররফের পক্ষে। The correct answer is it's B, খালেদ মোশাররফ। সো এই প্রশ্নের উত্তর কেউই কারেক্ট করতে পারেনি। আচ্ছা ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং একটা সিচুয়েশন চলে আসছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 23টি প্রশ্নের উত্তর শেষ। রাইনুল, মুহামিনুল এন্ড রাবি, এটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখনো পর্যন্ত। এন্ড যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি একজনের উত্তর পেয়েছি সঠিক, আবরার আহমেদ সাকিব বলছে তিনটি, which is S force, K force and Z force. Let's see, আমরা 23টি প্রশ্ন শেষ করে ফেলেছি, চলে যাব কোশ্চেন নাম্বার 24. It's on the screen now. Name the writer of the book Bangladesh, A Legacy of Blood. A. Anthony Mascarenhas, B. Zahir Raihan, C. Allen Ginsberg, Emma Akhtar Mukul. He was a journalist at the Morning News in Karachi, Pakistan. দেখি কারেক্ট অ্যান্সার কি বলে। আচ্ছা ইন্টারেস্টিং ফ্যাক্টর, লাইভ অ্যান্সার রেজাল্ট বলে যে তিনটি উত্তর এসেছে জহির রায়হানের পক্ষে, বাট আমাদের ক্লু কি বলে? ক্লু বলে হি ওয়াজ আ জার্নালিস্ট অ্যাট দ্য মর্নিং নিউজ ইন করাচি, পাকিস্তান। So what is the correct answer? The correct answer is it's A, Anthony Mascarenhas. রাবি, রাইনুল আর মুহামিনুল মনে হচ্ছে যে একটু প্রেসারটা বেড়ে যাচ্ছে। সো ইয়াস, আমরা একটু প্রেসারটা কমানোর চিন্তা ভাবনা করব। চলে যাব কোশ্চেন নাম্বার 25. It's on the screen now. Born in Faridpur, Bangladesh, this Indian writer went by the pen name Nil Lohit. Who is he? A. বুদ্ধদেব। ক্লু হচ্ছে পূর্ব পশ্চিম, প্রথম আলো, are among his most famous books. A. বুদ্ধদেব বসু, B. সুনীল গঙ্গোপাধ্যায়, C. জীবনানন্দ দাশ, and D. সমরেশ মজুমদার। আমি দুটি ভোট পেয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় এবং একটি ভোট পেয়েছি জীবনানন্দ দাশের পক্ষে। কমেন্ট সেকশন কাছে আর যাবো না, বিকজ কমেন্ট সেকশন দেখছি সবাই ঠিক অ্যান্সার পেরে যায় সম্ভব। আমি দেখতে চাই যে কারেক্ট অ্যান্সার কি বলে।
কারেক্ট অ্যান্সার বলছে দি অ্যান্সার ইজ বি সুনীল গঙ্গোপাধ্যায়। 25টি প্রশ্ন শেষ। দেখে ফেলবো লাইভ অ্যান্সার, দেখে ফেলবো র্যাঙ্কিং লিডারবোর্ডটি। র্যাঙ্কিং লিডারবোর্ড ইজ অন ইউর স্ক্রিন নাও। ওকে, র্যাঙ্কিং লিডারবোর্ড। আচ্ছা, 25টি প্রশ্নের পরে Rainul is on 1491 points. Muhaiminul is on the second position with 1228 points, and Ravi is on the third position with 543 points. মুহাইমিনুল কিন্তু বেশ দ্রুত গতিতে উপরে উঠে যাচ্ছে। রায়নুল কিন্তু 22টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেও পয়েন্টের সেগমেন্ট কিন্তু পয়েন্ট কিন্তু অনেক কম, তার মানে হয়তো বা রায়নুল একটু লেট করে ফেলছে পয়েন্ট গুলো কালেক্ট করতে গিয়ে। মুহাইমিনুল 1228 পয়েন্টস। ইয়াস রায়নুল, আর কিন্তু বেশি না, মোটামুটি ধরতে পারো যে 200, প্রায় 270 বা 272 পয়েন্টের কাছাকাছি। সো 272 পয়েন্টের ডিফারেন্স, which is like 3 or 4 questions. So একটা কি কামব্যাক হয়ে যাবে নাকি? আমি মুহাইমিনুলের সাপোর্টারে ভর্তি দেখছি ইউটিউব এন্ড ফেসবুকের কমেন্ট সেকশন। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। রাইনুল, একটু কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে। 25টি প্রশ্ন শেষ অলরেডি, আর মাত্র 15টি প্রশ্ন বাকি আছে। তাই 15টি প্রশ্ন শেষে কিন্তু আমরা পেয়ে যাব যে কে আজকের উইনার হতে যাচ্ছে। এন্ড এই উইনার থেকেই মোটামুটি হতে পারবে দ্য ডেইলি স্টার জিনিয়াস এন্ড ওয়ালটন স্মার্ট ফ্রিজের তরফ থেকে পেয়ে যাবে একটি সিম্পল, এন্ড ওয়ালটন স্মার্ট ফ্রিজের তরফ থেকে পেয়ে যাবে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 26 এ। ইটস অন দ্য স্ক্রিন নাও। Name the popular sea beach located in the Patuakhali district. A. Potenga, B. Kwakata, C. Kolatuli, D. Inani, and oops, my bad, points and difference হচ্ছে 263. So সেখান থেকে কোশ্চেন নাম্বার 26 আমরা তো পেয়ে গেছি, দেখি কি হয়। Clue A. ভাইয়া। Potenga, clue, right? From this beach, one can enjoy both sunrise and sunset over the Bay of Bengal. কোনটি হচ্ছে correct answer? কি মনে হচ্ছে? একটি উত্তর পেয়েছি পতেঙ্গা, দুটি উত্তর পেয়েছি কুয়াকাটা। কুয়াকাটা কি বলছে? দেখি কুয়াকাটাই কি কারেক্ট অ্যান্সার হচ্ছে ইটস বি কুয়াকাটা। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 27 এ। ইটস অন দ্য স্ক্রিন নাও। He was a flight lieutenant in the Pakistan Air Force who was awarded Bir Shrestha for his actions and bravery in the 1971 Liberation War. Who is he? A. Hamidur Rahman. B. Clue. His body was returned to his homeland in Bangladesh in 2006. Options are ফিরে যাচ্ছি। প্রথম অপশন হামিদুর রহমান, বি মুন্সি আব্দুর রউফ, সি মতিউর রহমান, ডি মহিউদ্দিন জাহাঙ্গীর। দেখি আচ্ছা, দুটি উত্তর পেয়েছি মুন্সি আব্দুর রউফ, একটি উত্তর পেয়েছি মতিউর রহমান। কমেন্ট সেকশন বলছে যে অ্যান্সার হবে সি। দেখি অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার কোনটা হয়। কারেক্ট অ্যান্সার ইজ গোইং টু বি অফ কোর্স সি, মতিউর রহমান, and he was a flight lieutenant in the Pakistan Air Force who was awarded Bir Shrestha for his actions and bravery in the 1971 Liberation War. So question number 28, it's on the screen now. Chui jhal is a unique spice native to which region of Bangladesh? A. Kumilla. This region lies in the southwest corner of Bangladesh. This region lies in the southwest corner of Bangladesh. A. Kumilla, B. Sylhet, খুলনা, ডি চট্টগ্রাম। একটি উত্তর পেয়েছি সিলেট, আরেকটি উত্তর পেয়েছি চট্টগ্রাম, এন্ড আরেকটি উত্তর পেয়েছি খুলনা। কোনটি হতে পারে কারেক্ট অ্যান্সার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ none other than it's C, খুলনা,
দ্য যেই শহরটা অথবা যে অঞ্চলটা সাউথ ইস্ট কর্নারে আছে, আমরা কিন্তু 28টি প্রশ্ন শেষ করে ফেলেছি। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 29. ইটস অন দ্য স্ক্রিন নাও। He was a Bengali painter and writer, known best for writing Chelada Ramayan, Gopi Gayan, Baka Gayan, etc. Who is he? Shukumar Rai, Upendra Krishna Rai Chaudhary, Nandalal Bose, or Abanindranath Thakur? আমি দুটি উত্তর পেয়েছি সুকুমার রায়ের পক্ষে, একটি উত্তর পেয়েছি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পক্ষে। Interestingly, দেখতে চাই what is the correct answer. The correct answer is, of course, Upendra Kishore Roy Chaudhary. Last question before the rapid fire round. এই 30টি প্রশ্ন শেষে রায়নুল নাকি মুহাইমিনুল নাকি রাবি কে টপে চলে যেতে পারবে? Who's going to be the champion of this 8th match from the first round of the Daily Star Genius powered by Walton Smart Fridge? আমরা দেখে ফেলবো এখনই 30টি প্রশ্ন কি জানি কি হয়। আমি এখন আমার মাথায় একদমই আসছে না যে who's going to win, because রায়নুলের অনেক ডেঞ্জারাসলি ক্লোজ কাছে চলে এসেছে মুহাইমিনুল। লাস্ট আমরা যখন দেখেছি তখন the difference was 263 points. সো রায়নুল কি জিততে পারবে এই 30টি প্রশ্ন শেষে? ওকে, র্যাঙ্কিং লিডারবোর্ডের টপে থাকতে পারবে কিনা দেখে ফেলবো। দেখছি র্যাঙ্কিং লিডারবোর্ড, ইটস অন দ্য স্ক্রিন নাও. Rainul answered 26 questions correctly with 1751 points. Muhammadul answered 1 additional questions correctly than previous, which is 17 questions correctly with 1311 points, and Rabi answered 9 questions correctly with 543 points. Rainul, close call ছিল, এখন তোমাকে মনে হচ্ছে যে তুমি একটু সেফ পজিশনে আছো। মুহাইমিনুল, দেখি আমরা একটু কথা বলে দেখি। মুহাইমিনুলকে ফার্স্ট জিজ্ঞেস করবো, মুহাইমিনুল কি মনে হয় আর র্যাপিড ফায়ার রাউন্ডের পক্ষে তোমার কাছে এই 300 কাছাকাছি পয়েন্টস কে বিট করা পসিবল হবে কিনা? 300 পয়েন্টস এটা অনেক বেশি মনে হয় না। এখন হ্যাঁ, ও অনেক ভালো খেলেছে, আসলে এটা সত্যি কথা। দ্যাট ইজ ট্রু। রাইনুল কি মনে হয়? রাইনুল 20টা প্রশ্নের পরে হঠাৎ করে একটু ধসে গেল, আবার আস্তে করে উঠে গেছে। সো রাইনুল, দ্য কোয়েশ্চেন টু ইউ ইজ যে কি মনে হয়, আর ইউ গোইং টু বি দ্য চ্যাম্পিয়ন অফ দিস রাউন্ড? হোপ আছে যে চ্যাম্পিয়ন হব, কিন্তু ইটস স্টিল এনিওয়ানস গেম। মুহাইমিনুল এখনো সামনে র্যাপিড ফায়ার রাউন্ড আসছে, ও সবগুলো আগে দিয়ে তো ইজিলি হয়ে যেতে পারবে। দেখা যাক কি হয়। আমরা 30th কোয়েশ্চেনটা চলে যাই। 30th কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন নাও। It's on the screen now. Which city lies on the banks of the Kirtankhola River? A. Rajshahi, B. Sylhet, C. Dhaka, D. Borishal. Yes, this district is home to the historically renowned Brajmohan College. This district is home to the historically renowned Brajmohan College. আমরা দুটি প্রশ্নের উত্তর পেয়েছি বরিশাল, একটি ভোট পেয়েছি রাজশাহীর পক্ষে। তার মানে যে দুজন বলছে যে ইটস বরিশাল অর রাজশাহী। দেখি এটার কারেক্ট অ্যান্সারটা আমরা দেখে ফেলবো। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন দ্য স্ক্রিন নাও। ইটস ডি, বরিশাল। ইয়েস, বরিশালে ব্রজমোহন কলেজ অবস্থিত। 30টি প্রশ্ন শেষ। আমরা 30টি প্রশ্ন শেষে একটু দেখতে চাই এখন আবার যে র্যাঙ্কিং লিডারবোর্ড কি বলছে। র্যাঙ্কিং লিডারবোর্ড বলছে যে আমরা কিন্তু রাইনুল 1751, Muhammadul 1363, and Rabi 623.
একটি প্রশ্ন খুব বেশি একটা এফেক্ট করেনি। জাস্ট দেখতে চাচ্ছিলাম যে আমরা এরকম একটি প্রশ্ন করে যদি র্যাঙ্কিং লিডার বোর্ড দেখতাম তাহলে কেমন লাগতো। যাই হোক, আমরা 30টি প্রশ্ন শেষ করে ফেলেছি। আমরা চলে যাব আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার রাউন্ডের গেম খুব সিম্পল, সেম পয়েন্ট সেম টাইম, 10 সেকেন্ড সময় থাকবে। আমি শুধুমাত্র প্রশ্ন পড়ে যাবো, 10 সেকেন্ড সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে, সরাসরি রাইট অ্যান্সার দেখবো, পরের প্রশ্ন চলে যাব। 10টি প্রশ্ন ব্যাম ব্যাম গোলাগুলি হবে, শেষ দা। তারপর আমরা চলে যাব স্ট্রেট র্যাঙ্কিং লিডার বোর্ডে এন্ড জানতে পারবো যে 8th এপিসোডের যে উইনার সে কে হতে যাচ্ছে। ইজ ইট গোইং টু বি রাবি ফ্রম কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল or রানুল ফ্রম স্কলাস্টিকা মিরপুর or মুহাম্মদ ফ্রম মাওলানা ইন্টারন্যাশনাল স্কুল? যারা আমাদের সাথে লাইভটা দেখছেন তাদেরকে বলতে চাই যে আপনারা যদি চান এই সুপার এক্সাইটিং ম্যাচটা আপনাদের যারা আছে তারা দেখতে পান, আপনাদের আশপাশে যারা কথা বলছে তারা সবাই যেন দেখতে পায়, তাহলে এখনই কিন্তু ই করে দিন, শেয়ার করে দিন, শেয়ার করে 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 সবার কাছে পৌঁছে দিন যেন সবাই এটিতে চলে যেতে পারে। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 31। গাইজ, আর ইউ রেডি? রাবি, রাইনুল and Muhaiminul, eyes on the devices, and question number 31 is on the screen now. What is the capital of the Democratic Republic of the Congo? A. Lagos, B. Abuja, C. Kinshasa, D. Addis Ababa. Well, the time is up and the correct answer is C. Kinshasa. Cholo jabo question number 32. It's on the screen now. How many times has Brazil won the FIFA World Cup? A. 4 times, B. 6 times, C. 5 times, D. 3 times. 2 সেকেন্ড সময় বাকি আছে, চলে যাব কারেক্ট আনসার। The correct answer is it's C. 5 times. চলে যাব question number 33. It's on the screen now. Who wrote the play Julius Caesar? Charles Dickens, B. Homer, C. Ben Jonson, or D. William Shakespeare? দেখতে চাই, 3 সেকেন্ড সময় বাকি আছে, দুটি ভোট পেয়ে গেছি। কারেক্ট আনসার দেখতে চাই, কারেক্ট আনসার কি বলে? কারেক্ট আনসার বলে যে it's D. William Shakespeare. চলে যাব question number 34. It's on the screen now. Who is the author of the book Animal Farm? A. Aldous Huxley, B. Ray Bradbury, C. Washington Irving, or D. George Orwell? Correct answer কি বলে? Correct answer বলছে the correct answer is D. George Orwell. চলে যাব question number 35. It's on the screen now. Who hosts the Emmy Award-winning talk show Last Week Tonight? A. Jimmy Kimmel, B. Jimmy Fallon, C. John Oliver, D. Stephen Colbert? The correct answer is it's C. John Oliver. So the question number 36. It's on the screen now. What is the currency of Sweden? A. Swedish franc, B. krona, C. euro, D. shilling. আর মাত্র 2 সেকেন্ড সময় বাকি আছে। Oh wow, and the time is up. The correct answer is it's B. krona. চলে যাব question number 37, which is on the screen now. Which is a unit of sound intensity? A. boom, B. bell, C. bass, D. decibel. Time is up. চলে যাব correct answer. The correct answer is D. decibel. চলে যাব question number 38, which is on the screen now. Ryder Cup is a tournament associated with which sport? A. golf, B. tennis, C. cycling, D. Formula 1. Correct answer কি হতে পারে? Vote now. And the correct answer is it's A. golf. Question number 39 is on the screen now. Gandalf, Frodo, and Aragorn are characters from which fantasy series? A. Harry Potter, B. Percy Jackson, C. Chronicles of Narnia, D. Lord of the Rings. এই কোশ্চেনটা প্রবাবলি সবার ফেভারিট থাকবে। আমরা সবগুলো ভোট পেয়ে গেছি। চলে যাব কারেক্ট আনসারে। The correct answer is it's D. Lord of the Rings. And the final question of this game is on your screen now. Question number 40. What is the name of the only alcohol distillery in Bangladesh? A. Mohan Mekin Brewery, B. Bacardi, C. Keru & Co, or D. Amrut Distilleries? And the time is up, and the correct answer is da. It's none other than C. Keru & Co. Oh wow, 40টি প্রশ্ন শেষ।
রবি, রায়নুল, মুহামিনুল এখন হাফ ছেড়ে বসতে পারো বিকজ ইটস রেজাল্ট টাইম। ওকে, এখন ওই যে আমল নামা হাতে দেওয়া হবে এখন। সো লেটস সি কারেক্ট অ্যান্সার কি বলে, কারেক্ট অ্যান্সার কি বলে, কারেক্ট অ্যান্সার কি বলে। কারেক্ট অ্যান্সার বলে, কোয়েশ্চেনটা হচ্ছে who is going to be the winner of the 8th episode, the 8th episode of the first round of the Daily Star Genius powered by Walton Smart Fridge. কি হতে পারে? হুম হুম দেখি দেখি দেখি, সবাই তো অনেক 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 কমেন্ট করেছেন। আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা এখন খুব সুন্দর করে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে কে হতে পারবে আজকের এই ইশার চ্যাম্পিয়ন। কমেন্ট সেকশনে জানিয়ে দিন। কি বলে? ওকে, অনেকেই বলছে মুহাইমিনুল ইসা। ওকে, অনেকে বলছে রায়নুল আর মুহাইমিন। Azadi Javed বলছে oh my god very tough show but this is great. দেখতে চাই, আমি দেখতে পাচ্ছি যে আজকে মুহাইমিনুলের ফ্রেন্ডরা এখানে একটা নিজেদের আধিপত্য গড়ে নিয়েছে। রায়নুল প্রেসার প্রথম থেকে একটু বেশি ছিল, মুহাইমিন বেশ 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 স্ট্রাগল করেছে। লেটস সি, আমরা চলে যাব কারেক্ট অ্যানসার। র্যাঙ্কিং লিডার বোর্ড কি বলছে? অনেকেই বলছে রায়নুল, অনেকে বলছে মুহাইমিনুল। and মুহাইমিনুল, remember if you win after these 10 questions তুমি একটা রোলেক্স পাচ্ছ, প্রচুর খাবার পাচ্ছ, মার থেকে বেঁচে যাচ্ছ। রায়নুলও প্রবলেম মার থেকে বেঁচে যাচ্ছে, মায়ের খাওয়া হবে না ওর। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা চলে যাব এখনই ইসে। ওকে, আমরা কিন্তু 40টি প্রশ্ন শেষ করে ফেলেছি। কমেন্ট সেকশন কি বলে? র্যাঙ্কিং লিডার বোর্ড কি বলে? র্যাঙ্কিং লিডার বোর্ড যেটা বলে, যেহেতু একটা কুয়াশা ফাইট হয়ে গেল, আমরা দেখে নিব র্যাঙ্কিং লিডার বোর্ড। মোহামেন, রায়নুল, ফিঙ্গার ক্রস, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এন্ড র্যাঙ্কিং লিডার বোর্ড বলছে যে ওয়েল রায়নুল ইজ দ্য উইনার অফ today's match. A big round of applause for Anil from Scholastic Hamirpur with 1962 points. Rainul almost there. And Muhaiminul answering 22 questions correctly and 1489 points. Rabi is on the third position from Cardiff International with 680 points. Rainul from Scholastic Hamirpur is the winner. A big round of applause for Rainul. Congratulations, Rainul, and for Muhaiminul and Rabi. Yes, it's fine. আমরা এখন একসাথে celebrate করব the ending of episode 8. So Rainul, the question starts from you. এখন কেমন লাগছে গেম শুরু হওয়ার আগে আর ঠিক এই মুহূর্তে, এই দুইটা মাঝখানে ডিফারেন্স? গেম শুরু হওয়ার আগে একটু নার্ভাস ছিলাম, তারপর এই যে 20 কোয়েশ্চেন স্ট্রিকটা ভেঙে যাওয়ার পর যে 2-3টা কোয়েশ্চেন রং হয়েছিল সেটার পর থেকে একটু আর কি নার্ভাসনেস একটু বেড়ে গেছে। তো মাঝখান দিয়ে তো এই কোয়েশ্চেন নাম্বার 25 এর পর থেকে আর কি যে একটা কাম হয়ে থাকতে পেরেছি, এন্ড এখন একটু রিলিভ লাগছে। Well, many congratulations to you, Pranul. Best of luck. দেখা যাক যে what the future holds for you. Let's talk to Muhaiminul. Muhaiminul, amazing job done. You were brilliant. তুমি খুব সুন্দর করে সবকিছু অনেক কষ্ট করে গুছিয়েছো, বাট ইউ নো sometimes luck একটু হয়তো বা ফেভার করতে হয়ে যায়, মিছে যায়। So Muhaiminul, what's your thought on becoming second and almost becoming first? কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি বলতে চাই যে আমরা সবাই ভালো খেলেছি, হ্যাঁ, কিন্তু রাইনুল আগের থেকেই খুব ভালো স্টুডেন্ট, এর জন্য আর কি আগে যেতে পেরেছে। Well, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা সবাই আবার চেষ্টা করব। well, absolutely. But there's one thing that I want to say. আমি অনেক
অনেকগুলো এখনো পর্যন্ত 8টা এপিসোড করেছি, আমরা সামনে আরো অনেকগুলো এপিসোড করব, আমি অনেকগুলো শো হোস্ট করছি, বাট তোমার ফ্রেন্ডদের মতো সাপোর্টিভ এন্ড এঙ্গেজিং ফ্রেন্ডস আমি খুব কম পেয়েছি। সো আ বিগ শাউট আউট টু ইওর ফ্রেন্ডস, আই থিংক দিস ইজ গোইং টু বি গ্রেট। মোহাইমিন, আমার মনে হয় যে যে যা যা প্রমিস করেছে তার আধাংশ কিছু কিছু তো পাওয়া পসিবল হবে, রাইট? সো দ্যাট লিভস আস উইথ Rabi from Cardiff International. Yes, Rabi. So you tried, of course, and কি মনে হচ্ছে যে থার্ড পজিশন আর এই গেম থেকে তুমি কি কি শিখলে? No, it was an interesting and fair match, and it was really nice to see that the questions were tricky as well, and I couldn't cope up with all the questions. That's why I'm in third place. Well, great. So that's all for tonight. A great job done by Rainul, Muhaiminul, and Rabi. Thanks to all of you, to the three of you, first of all, for joining here today. And যারা আমাদের সাথে লাইভটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি আশরাফুল হকিমু আবার পরের সোমবার চলে আসবো আরেকটি ম্যাচ নিয়ে, বিকজ এই ম্যাচ একটা জার্নি, আমরা এই জার্নিটির মাধ্যমেই খুঁজে বের করব দ্য ফার্স্ট এভার Daily Star Genius powered by Walton Smart Fridge. Best of luck to Rainul, best of luck to Mohammed, and best of luck to Rabi. আমি আশরাফুল হকিমু আজকে আপনাদের থেকে এই মর্মে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।